আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুক্রবারের হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদের দেহ এবং আকৃতির দিকে তাকান না, বরং তিনি দেখেন তোমাদের অন্তর। হাদিসটি এসেছে মুসলিম শরীফে। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, আল্লাহ তাআলা মানুষের চেহারা সুরত দেখেন না, কে কেমন সুদর্শন, কেমন স্বাস্থ্যবান, বংশমর্যাদা কেমন, সে দুর্বল না শক্তিমান, এসব আল্লাহ তাআলার কাছে ইম্পর্টেন্ট না। তিনি দেখেন মানুষের অন্তর, মানুষের মনের ভিতরে কে আছে, কে কোন নিয়তে আমল করছে, কার জন্য করছে, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য না মানুষকে খুশি করার জন্য, আখিরাতের উদ্দেশ্যে না দুনিয়ার টাকা পয়সা বা সুনাম খ্যাতির উদ্দেশ্যে। সেটাই আল্লাহ তাআলা দেখেন এবং আল্লাহ তাআলা জানেন, এবং সেই হিসেবেই তিনি আমলের বদলা দেন। একজন মানুষ সে ভালো কাজ করছে, মানুষকে সাহায্য করছে, কিন্তু সেটা আল্লাহকে খুশি করার জন্য করছে না, সেটা করছে এই কারণে যাতে সে নিজে আনন্দ লাভ করে, যাতে মানুষ তাকে ভালোবাসে, মানুষ তার সুখ্যাতি করে, তার নাম বড় বড় অক্ষরে লেখা থাকে, সেই সুখ্যাতি লাভের উদ্দেশ্যে করছে। তাহলে এই জন্য সে দুনিয়ার বুকে সে তার বদলা পাবে, কিন্তু আখিরাতের বিনিময়ে সে কিছুই পাবে না। সুতরাং প্রত্যেকের উচিত নিজের ইখলাস এবং আমলের যত্ন নেওয়া। নিজের চেহারা, সৌন্দর্য, পোশাক আশাক, শান শওকত, ধন সম্পদের জন্য গর্বিত হওয়া উচিত না, কারণ এগুলার কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নেই। এসব কারণে গর্ব করলে সেই গর্ব ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। যেমন আবু লাহাব অত্যন্ত সুদর্শন ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে জাহান্নামী বলেছেন আল কোরআনে। কারণ সে অঢেল ধন সম্পদের মালিক ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে জাহান্নামী করেছেন, দুনিয়াতেও সে ধ্বংস হয়ে গেছে। ফেরাউন অত্যন্ত ক্ষমতাধর ছিল, কিন্তু সে ধ্বংস হয়ে গেছে। তাহলে এগুলা কোনোটাই আল্লাহ তাআলার কাছে বিবেচ্য নয়। আল্লাহর আযাব এবং গজব থেকে কোনো জিনিস যদি বাঁচাতে পারে, তাহলে কেবলই তা আল্লাহ তাআলার ভয়, তাকওয়া এবং ইখলাস বা সহি নিয়তের সাথে আমলে যত্নবান থাকলে একজন কালো গোলামও আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারে এবং দো জাহানে অশেষ মর্যাদাবান হতে পারে। তার একটি উদাহরণ হচ্ছে হাবশী কৃতদাস বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন কালো গোলাম ছিলেন, কিন্তু তার ইখলাস এবং সৎকর্মের কারণে তিনি এই দুনিয়াতে মর্যাদাবান ছিলেন এবং আখিরাতে ইনশাআল্লাহ তিনি অনেক সুউচ্চ মর্যাদা সম্পন্ন জায়গায় অধিষ্ঠিত থাকবেন। কৃষকায় ইবনে মাসুদ হাজারো সুদর্শন এবং স্বাস্থ্যবান পুরুষকে পিছনে ফেলে আল্লাহ তাআলা এবং তার রাসূলের সন্তোষ ভাজন হয়ে গিয়েছিলেন। বিখ্যাত তাবি আতা ইবনে আবু রাবাহ নিতান্তই কদাকার চেহারা মানুষ ছিলেন, কিন্তু ইখলাস এবং সদাচারের কারণে তিনি কেবল সেই কালেরই নয়, বরং সর্বকালের শ্রেষ্ঠ মনীষীর মর্যাদা লাভ করেছিলেন। এ কেবল ইখলাসের কারিশমা। যার অন্তরে তা থাকে, সে এই মাটির পৃথিবীর সাধারণ স্তরের একজন মানুষ হওয়া সত্ত্বেও মহান আরশের মালিকের কাছে অতি উচ্চ মর্যাদার অধিকারী হয়ে যায়। পক্ষান্তরে যার অন্তরে ইখলাস থাকে না, তাকওয়া থাকে না, জাগতিক সৌন্দর্য ঐশ্বর্য থাকলেও সে আল্লাহ তাআলার কাছে অতি সাধারণ ছাড়া আর কিছুই নয়। সুতরাং আমাদের উচিত আমাদের নিয়ত শুদ্ধ করে নেওয়া এবং অন্তরে ইখলাস আনয়ন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।